যাদবপুরে প্রেমিকার বাবাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পাটনা থেকে সেই ঘটনায় গ্রেফতার করা হলো প্রাক্তন প্রেমিককে। হামলার পর বিহারের পাটনায় চলে যায় প্রাক্তন প্রেমিক। এ সম্পর্কে আরো জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, পাটনা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্তকে। দেখো, কিছুদিন আগে যাদবপুরের বিজয়গড়ে সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে। সন্ধ্যাবেলা একটা বাড়িতে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। এরপরই পুলিশ আধিকারিকরা তদন্তে নামে, যাদবপুর থানার পুলিশ। এবং তদন্তে নেমে যেটা জানা যায় যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে তার সাথে এই প্রেমিকার একটা অনেকদিন ধরে সম্পর্ক ছিল। এর আগে ব্যাঙ্গালোরে থাকতো, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায় এই অভিযুক্ত, এবং সেখানেই এই তরুণী কাজ করত। সেখানে তাদের মধ্যে সম্পর্ক হয় এবং সেই সম্পর্কের টানাপোড়েনের জেরে ব্যাঙ্গালোরে এই তরুণীর ওপর আক্রমণ করে এই যুবক। সেখানে কর্ণাটক পুলিশ তাকে অ্যারেস্টও করে। এরপর ওই তরুণী আবার কলকাতায় চলে আসে এবং তারপর ও ফের এই যুবক কলকাতায় এসে ওই তরুণীর বাড়িতে হামলার ঘটনা ঘটায়। এবং এই হামলা করার পর সে বিহারের পাটনায় নিজের বাড়িতে এলাকায় সেখানে পালিয়ে যায়। যাদবপুর থানার পুলিশ তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তকে আইডেন্টিফাই করে সে কোন জায়গায় রয়েছে। এবং তারপর আজকে পাটনার আউটস্কার্ট থেকে, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যে সেখান থেকে এই অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। ট্রানজিট রিমান্ডের জন্য পুলিশ অ্যাপ্লাই করেছে। কালকে কলকাতায় আলিপুর কোর্টে প্রডিউস হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। মহিলাদের মদ্যপান নিয়ে মন্তব্য, বিতর্কে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার। এখন মহিলারাই বেশি মদ্যপান করছেন, তাতে সমাজ উচ্ছন্নে যাচ্ছে। ভাসানে মদ খেয়ে মহিলারা গন্ডগোল করছেন। শান্তিপুরে পুজোর প্রস্তুতি বৈঠকে এমনই মন্তব্য করেন অতিরিক্ত পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদারের মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। কালীপুজোর নিরঞ্জনের সময় আমি শান্তিপুরে ছিলাম। বিসর্জনের দিন অধিকাংশ মহিলাই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার। বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইরান থেকে এসডিপিও আছে দেখছে, ইরান মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রার শোভা করেন, আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছন্নে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে এসছি। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সেই সমাজ কোথায় যাবে বুঝেই নেই। রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপারের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। আর এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া শোনাবো। আমাদের রাইজিনাল সাহেব যেটা বলেছেন খুব খারাপ কিছু বলেননি। কারণ হচ্ছে আমরাও দেখেছি যে এখনকার দিনে যে অবস্থা, মদ খাওয়াটা কিছু খারাপ নয়, কিন্তু মদ্যপ অবস্থায় রাস্তায় নাচানাচি এই জিনিসটা কিন্তু অহরহ বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে একটু অ্যালার্ট করবার উদ্দেশ্যে আমার মনে হচ্ছে উনি একটু অ্যালার্ট করবার উদ্দেশ্যে এই কথাটা বলেছেন। আমার মনে হয় এটা ঠিকই যে মেয়েদেরও সংযত হওয়া দরকার। মেয়েদের থেকে তার পরিবার মানে অভিভাবকদের উচিত যে তাদের মেয়েদের একটু কন্ট্রোল করা। মনে হয় এটা একটি সার্বিক কথা উনি কখনোই বলেন। উনি অনুরোধ করেছেন যে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। অনুরোধ যে কেউ করতে পারে, অনুরোধের ভাষা নিয়ে বিতর্ক করা আমার মনে হয় না কখনোই সঠিক হচ্ছে। বিগত কালী পুজোয় হয়তো উনি ডিউটি করতে গিয়ে কোথাও এই ধরনের দৃশ্য দেখেছেন, তাই উনি অনুরোধ করেছেন সাধারণ মানুষের কাছে। শান্তিপুরের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে, সেই জন্য উনি অনুরোধ করতেই পারেন। আর অনুরোধের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে বলে আমার মনে হয় না।